الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দ্বীনি মজলিসে বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আজকে আমার পাশে যিনি বসে আছেন আমাদের সম্মানিত সভাপতি, ইনি আমার উস্তাদ। ওনার সামনে কথা বলার মতো যোগ্যতা, এলেম কালাম আমার নাই, তাও কিছু কথা বলবো, যদি ভুল ত্রুটি হয় ওনারা ধরে আমাদেরকে সংশোধন করে দিবেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কিন্তু ভয় পাচ্ছি, কারণ আমার উস্তাদরা পাশে। আপনারা যদি একটু সামনের দিকে আসেন তাহলে ইনশাআল্লাহ সাহস পাবো। আপনারা যদি একটু কাছের দিকে আসেন তাহলে অবশ্যই ভরসা পাবো। তবে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। নিজেদেরকে ধ্বংস থেকে হেফাজত করা, ওয়াহসিনু ইহসান করা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা ইহসান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। ওরে নবীর উম্মতের দল, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। ওরে আমার উম্মতেরা শোনো, সর্ব অবস্থায় ইহসান করো, এমনকি ওই সময়ও ইহসান করো। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যার উপর রাষ্ট্রীয়ভাবে ফাঁসির রায় হয়ে যায়, যার উপর রাষ্ট্রীয়ভাবে হত্যার রায় হয়ে যায়, তাকেও যখন ফাঁসিতে ঝুলাইবা, তাকেও যখন হত্যা করবা, তখনও তার উপর ইহসান করো, এমন ভাবে হত্যা করো যেভাবে তার কষ্ট কম হয়। ওরে নবীর উম্মতের দল, আমার নবী হাদিসের মধ্যে তারপর বলেন, ফাইযা যাবাহতুম ফাআহসিনুল যাবহা, এমনকি ওই সময় ইহসান করো, যখন কোনো পশু প্রাণী জবাই করবা তখনও তার উপর ইহসান করো, এমন ভাবে জবাই করো যেভাবে তার কষ্ট কম হয়। ওরে নবীর উম্মতের দল, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইহসান হচ্ছে সবথেকে বড় ইহসান হচ্ছে তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আমি আল্লাহ ব্যতীত কারো উপাসনা করিও না, এবং তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। কেমন ইহসান করবা? وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
কারীমা। ওরে নবীর উম্মতের দল কেমন ইহসান করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ভারতে যখন তোমার কোনো পিতা মাতা বার্ধক্য চলে যায়, বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি তার প্রতি ইহসান করবা, পিতা মাতার খেদমত করবা। কেমনে করবা, কিভাবে করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কিভাবে ইহসান করবা? ওইভাবে ইহসান করো যেইভাবে তোমার পিতা মাতা তোমার শিশুকালে তোমার প্রতি ইহসান করেছে। ওরে নবীর উম্মতের দল শুনিয়া রাখো, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন পিতা মাতার সন্তান ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই, সন্তান ছাড়া আর কোনো ঠিকানা পিতা মাতার নাই শান্তিতে মৃত্যু পর্যন্ত যাওয়া। মেরে দোস্ত আর বুজুর্গ, তাদের প্রতি ইহসান করো। কিভাবে ইহসান করবা? যেইভাবে তোমার প্রতি তারা তোমার শিশুকালে ইহসান করেছিল। ওরে নবীর উম্মতের দল, যখন তুমি দুনিয়ার জমিনে আসলা একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় আসলা, কোনো কিছু চিন্তা না, কোনো কিছু বুঝতা না। ওরে নবীর উম্মতের দল, শীতের রাত্রিতে মায়ের কোলে যখন থাকতা প্রস্রাব পায়খানা করিয়া দিতা, কিন্তু তার মা তোমাকে দূর করিয়া দিত না, মা তোমাকে কাছে টানিয়া নিত, ময়লা আবর্জনা পরিষ্কার করিয়া সেই মা ভিজা শরীর নিয়ে শীতের রাত্রেও ঘুমাইতো, কিন্তু তোমাকে দূরে ফেলে দিত না, তোমাকে কাছেই রাখতো, এমন মোহাব্বত তোমাকে করতো। আস্তে আস্তে যখন বড় হইয়া তুমি কোনো কিছু চিনো না, তখন পিতা মাতাকে জিজ্ঞাসা করতা এইটা কি, মা বলে এটা লাইট, ওইটা কি, মা বলে ওইটা ফ্যান। আবার তুমি কিছুক্ষণ পর তোমার মনে থাকে না, ছোট মানুষ, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করা, ও মা এই যে ঘুরে এইটার নাম কি, মা বলে ফ্যান, কিন্তু বিরক্ত হয় না। এক কথা বারবার জিজ্ঞাসা করতা, তোমার মা তোমার প্রতি বিরক্ত হইতো না, তোমার বাবাও তোমার প্রতি বিরক্ত হইতো না, তোমার কথার জবাব বারবার দিত। এখন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেল, তারাও তোমার মতো জীর্ণ শীর্ণ, কোনো কিছুই বুঝে না, একেবারে দুর্বল হয়ে গেছে। এখন তুমিও তাদের প্রতি কঠোর ভাষায় কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তাদের প্রতি কঠোর ভাষায় কথা বলো না। তোমার ছোটকালে তারা তোমার প্রতি যেমন ইহসান করেছে, তুমিও ঠিক তাদের প্রতি তেমনই ইহসান করো। ওরে নবীর উম্মতের দল, তোমার পিতা কত কষ্ট করিয়া সারা দিন ফসলের জমিতে রৌদ্রে পুড়িয়া তোমার জন্য টাকা ইনকাম করিয়া তোমাকে উচ্চ শিক্ষিত বানাইয়া বড় চেয়ারে বসাইলো, তোমার জন্য কষ্ট করিয়া ওই বিদেশের মাটিতে রৌদ্রে পুড়িয়া তোমার জন্য টাকা পাঠাইয়া উচ্চ শিক্ষিত বানাইয়া তোমাকে বড় বানাইলো, উচ্চ চেয়ারে বসাইলো। আজকে উচ্চ চেয়ারে বসিয়া কেন পিতা মাতাকে বুঝো না, কেন পিতা মাতার প্রতি ইহসান করো না? ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমি আল্লাহর প্রতি এবং তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ইলাইয়াল মাসির, বান্দা জেনে রাখো তুমি আমি আল্লাহর কাছেই ফিরে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমার যেই সমস্ত বান্দারা দুনিয়াতে তার পিতামাতার সহিত সৎ ব্যবহার করবে, আমার যেই সমস্ত বান্দারা তার মুরব্বীদের সাথে সৎ আচরণ করবে, আমার যেই সমস্ত বান্দারা ছোটদেরকে স্নেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তাদেরকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করাইয়া তাদের সাথে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। ওরে নবীর উম্মতের দল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই মুসলিম সন্তানের মুসলমান পিতা-মাতা জীবিত আছে, সেই মুসলিম সন্তান যদি সকাল হইলে ভোরবেলা উঠিয়া তার পিতামাতার খোঁজ খবর নেয়, যদি দুইজনে জীবিত থাকে দুইজনের খোঁজ খবরই নেয়, আমার আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতের দুইটি দরওয়াজা খুলিয়া দেন।
আর যদি একজন জীবিত থাকে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি দরওয়াজা খুলিয়ে দেন। ওরে নবীর উম্মতের দল, হযরতে তাইশা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যুদ্ধ বিদ্রোহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপ কাজ করিয়া বসি, আমার মনে হয়েছিল এগুলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। তাই আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে শেয়ার করি। তখন তিনি শুনে বললেন, না না, এগুলা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত না। শুনে রাখো, কবিরা গুনাহ হচ্ছে 9টি। নাম্বার 1, আল্লাহর সাথে কাউকে শরীক করা। নাম্বার 2, মানুষকে হত্যা করা। নাম্বার 3, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। নাম্বার 4, সতী নারীর উপর জিনাহের অপবাদ লাগানো। নাম্বার 5, সুদ খাওয়া। নাম্বার 6, এতিমের মাল আত্মসাৎ করা। নাম্বার 7, মসজিদে ধর্ম বিদ্রোহী কাজ করা। নাম্বার 8, ধর্ম নিয়ে উপহাস করা। নাম্বার 9, আমার নবী তখন বলেন, নাম্বার 9 নাম্বার হচ্ছে সন্তান হইয়া পিতা মাতার প্রতি অসৎ আচরণ করা। পিতা মাতার প্রতি অসৎ আচরণ করাও কবিরা গুনাহের সাথে লিপ্ত। ওরে নবীর উম্মতের দল, হযরতে মুআবিয়া ইবনে তাইশা রাহমাতুল্লাহি আলাইহিকে হযরতে ইবনে উমর জিজ্ঞাসা করেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, আল্লাহর কাছে প্রতিদান আশা করো? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই জাহান্নাম থেকে দূরে থাকতে চাই, জান্নাতের কাছে থাকতে চাই, আল্লাহ তাআলার প্রতিদান আশা করি। তখন তিনি বললেন, যাও যাও, ফিরিয়ে যাও, তুমি তোমার পিতা মাতার খেদমত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতা মাতার খেদমতের বদৌলতে তোমাকে উত্তম প্রতিদান জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, পিতা মাতার প্রতি সর্বদা ইহসান করতে থাকো। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করতে চাই এবং জিহাদের ময়দানে যেতে চাই। আমার নবী তাকে জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা কি এখনো জীবিত আছে? তিনি বললেন, ক্বালা নাআম বাল কিলাহুমা, হ্যাঁ জীবিত আছে, বরং উভয়জনেই জীবিত আছে। তখন আমার নবী বললেন, যাও যাও, ফিরিয়া যাও, তুমি তোমার পিতামাতার খেদমত করিতে থাকো, কেননা তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত। ওরে নবীর উম্মতের দল, এই যুগের ছেলেরা পিতামাতার খেদমত করতে চায় না, কারণ দ্বীনের জ্ঞান তাদের মধ্যে নেই, দ্বীনের বুঝ তাদের মধ্যে নেই। তারা যদি কোরআন হাদিস জানতো কিভাবে পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু আবশ্যক করে দিয়েছে পিতামাতার খেদমত করা, তারা যদি জানতো তাহলে অবশ্যই করত। ওরে নবীর উম্মতের দল, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। মানুষ মৃত্যুবরণ করার পর তার 3টা আমল জারি থাকে। নাম্বার 1, কোন নেক কাজ করে যাওয়া, সদকা জারিয়ার মতো, যেমন কোন মসজিদ মাদ্রাসা বানায়া যাওয়া, মানুষের কল্যাণে রাস্তাঘাট করিয়া যাওয়া, মানুষের কল্যাণে টিউবওয়েল বসায়া যাওয়া। 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। কোন জ্ঞান? এটা কি সেই জ্ঞান যে জ্ঞান মূর্খ চাচা চাষ চলে বসে মানুষকে দেয়? এটা কি সেই জ্ঞান? না না না, কোশ্চিন কালেও সেই জ্ঞান না। এই জ্ঞান হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান তোমার সন্তানকে শিখায়া যাও, এই জ্ঞানের সব তুমি কবরের মধ্যে বসে বসে পাইতে থাকবা। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। সৎ শিক্ষায় শিক্ষিত করো, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে, সেই জ্ঞান তুমি করো, সেই জ্ঞানের সব কবরে বসে বসে পাইতে থাকবা। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যার নেককার সন্তান দুনিয়ার জমিনে জীবিত আছে। নেককার সন্তান বানায়া যাও, এই সন্তানের সদকা জারিয়া তুমি কবরে বসে বসে পাইতে থাকবা। ওরে নবীর উম্মতের দল,
হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, তখন তিনি দেখলেন এক কবরের মধ্যে আযাব হইতেছে। তিনি চলে গেলেন। কিছুদিন পর তিনি এই রাস্তা দিয়ে ফিরতেছিলেন, তখন তিনি দেখেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও দয়ার মালিক, এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছিল, আজকে কিভাবে জান্নাতের বাগান হইল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি হয়তো জানো না, আমার এই বান্দা যখন ইন্তেকাল করেছে তখন তার বিবির গর্ভে একটা সন্তান ছিল। ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, আসার সাথে সাথে যখন একটু একটু বড় হইলো, হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো, তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়া দিল। তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিল। ওই সন্তানকে যখন মাদ্রাসায় নিয়ে গেল, উস্তাদ প্রথম সবক পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, ওই ছোট বাচ্চা যখন ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, তাহলে আমি কিভাবে তার পিতাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারি? এই সন্তান যখন বিসমিল্লাহ পড়তে থাকে ঠোঁট নাড়ায়া নাড়ায়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কারণে তাকে যখন বিসমিল্লাহ বলে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সে যখন ঠোঁট নাড়ায় নাড়ায় বিসমিল্লাহ পড়ে, আমি আল্লাহর বড় লজ্জা লাগে, আমি আল্লাহর বড় শরম লাগে যে এই তার ছোট বাচ্চাটা বলে আমি আল্লাহ দয়ালু, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ দয়ালু, তাহলে কিভাবে তাকে আমি জাহান্নামের আগুনে পোড়াইবো? আমি ফেরেশতাকে বললাম, ও ফেরেশতা, যাও যাও, তার যদি কোনো নিকটতম আত্মীয় স্বজন জাহান্নামের আগুনে জ্বলতে থাকে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। তাহলে কি বুঝলেন? সন্তানকে নেককার বানায়া গেলে আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। আমার সময় শেষ হয়ে গেছে, যদি সময় থাকতো তাহলে আরো আশা ছিল আলোচনা করার। আল্লাহ যদি কখনো সুযোগ দেয় তাহলে আলোচনা করব। আমার জন্য সকলেই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।